যে মানে আমরা তো আমরা যদি এখন মারা যাই তাহলে কি আমাদের কোনো অস্তিত্বই ছিল না আসলে? ওই যে সবকিছু শুরু তো হয়েছিল বিগ ব্যাং থেকে নাকি? তাহলে এখন যে আমরা যে পৃথিবীতে আছি, মানে কেন আছি আসলে? থাকার মানেটাই বা কি? আর আসলে যে আমাদের যে যে কি বলে, মানুষ অন্যায় করে, আবার ওই যে কি বলে একটা মোরালিটি, মানে আসলে এটা আসলে কোথা থেকে আসে? এটা কি মানুষের তৈরি নাকি আসলে আমরাই কেন আছি? এটাই আমার প্রশ্ন আর কি। আশা করি আপনার কাছে আচ্ছা, উত্তরটা এগুলা পাবো। মানে আমরা আমাদের থাকার উদ্দেশ্য কি? এটা তো আমাদের থাকার তো সেরকম ভাই, আমরা আসার বহু 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 কাল আগে, বহু 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 কাল আমরা ছিলাম না। মহাবিশ্বের উৎপত্তি ঘটছে 13.7 বিলিয়ন বছর আগে। 13.7 বিলিয়ন বছর। আপনার জন্ম হয়েছে খুব বেশি হইলে 30-40 বছর আগে। মানুষ আসছে হচ্ছে গিয়ে খুব বেশি হইলে কয়েক লাখ বছর আগে। আধুনিক যে মানুষ, সেই মানুষ আসছে কয়েক লাখ বছর আগে। এর আগে তো ভাই বিলিয়ন 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 বছর ধরে পৃথিবী নামক কোনো গ্রহে ছিল না। 9.5 বিলিয়ন বছর পৃথিবী নামক কোনো গ্রহেরই অস্তিত্ব ছিল না। আর মানুষের কোনো হদিস ছিল না। আবার এই মহাবিশ্ব আহ, আরো 5-7 বিলিয়ন বছর চলবে। 5-7 বিলিয়ন বছরের ভিতরে মহাবিশ্বের কিছু হওয়ার সম্ভাবনা নাই। এরকমই চলবে। এর ভিতরে আমরা ভাই উদাও হয়ে যাব, আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। আমাদের এর আগেও আমাদের কোনো অস্তিত্ব ছিল না, ভবিষ্যতে কোনো অস্তিত্ব থাকবে না। আমরা হচ্ছি নক্ষত্রের আহ নক্ষত্রের যে অংশ বিশেষ, সেগুলো দিয়ে আমরা তৈরি হয়েছি। এর আগেও কিছু ছিল না, ওইগুলাই আমরা। ওগুলার কিছু আহ, মানে ফরমেশন, ওগুলার কিছু আহ, ওগুলা ফর্ম হয়ে আমরা হইছি। আমাদের একটা চেতনা হয়েছে, এই কারণে আমরা এটা নিয়ে চিন্তা করতে পারতেছি। আমাদের স্পেশালিটি হচ্ছে এটা যে আমরা এটা নিয়ে চিন্তা করতে পারতেছি। কিন্তু বহু 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 কাল ধরে আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আবার বহু 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 কাল ধরে আমাদের কোনো অস্তিত্ব থাকবেও না। আমরা একদম বিলীন হয়ে যাব। তাহলে ভাই মানে এটা হচ্ছে খুবই মানে চিন্তা যে আমার জন্যই সবকিছু। মানুষ এটা ভেবে এক ধরনের সুখ পায় যে আমার জন্যই মহাবিশ্ব বানানো হয়েছে, আমার পরীক্ষা নেওয়ার জন্য সবকিছু। এই যে এত বড় বড় মহাবিশ্ব, এত বড় মহাবিশ্ব, নক্ষত্র, অ্যান্ড্রোমিডা নক্ষত্রপুঞ্জ, নিউট্রিনো স্টার, ব্ল্যাক হোল, ওয়ার্ম হোল, এই সবকিছু আমাকে উদ্দেশ্য করে বানাইছে। হ্যাঁ, আমি এমনই স্পেশাল যে আমাকে ভাই, আমরা হচ্ছে মানুষ অত্যন্ত তুচ্ছ একটা নক্ষত্র, সূর্য সেই তুচ্ছ একটা নক্ষত্রের তুচ্ছ একটা গ্রহ পৃথিবী, সেই তুচ্ছ একটা পৃথিবীর তুচ্ছ তুচ্ছ একটা মানুষ। এই মহাবিশ্বের মানে স্কেলে যদি আপনি চিন্তা করেন, এই মানুষের কোনো নাই, মানে কোনো কোনো মূল্যই নাই মহাবিশ্বের স্কেলে চিন্তা করলে। আপনার কি মনে হয় মহাবিশ্বের স্কেলে চিন্তা করলে মানুষ নামক একটা কোনো ধরেন আপনার ভাই, আপনি কোন এলাকায় থাকেন জানি না, মনে করেন আপনি নোয়াখালীতে থাকেন, নোয়াখালীর একটা অঞ্চলের একটা বাসায় আপনি এখন বসে আছেন। মহাবিশ্বের স্কেলে হুম, আপনার অস্তিত্বের মূল্য কি ভাই? কোনো মূল্য নাই। মহাবিশ্বের স্কেলে কিছুই না। যখন আপনি চিন্তা করবেন, তখন এই রকমের মানুষ আমাদের কারোর কোনো মূল্য নেই, কারোর কোনো 2 পয়সার কোনো দাম নাই। এগুলো হচ্ছে ক্ষুদ্র বালুকণার থেকেও ক্ষুদ্র, তাই না? এগুলা চলে গেলেই কি থাকলেই কি? আপনি নিশ্চয়ই একটা বালুকণার মানে প্রত্যেক মানুষ এটা ভেবে এক ধরনের শান্তি পায়, এক ধরনের সুখ পায় যে আমি একটা স্পেশাল সৃষ্টি, আমার জন্যই সমস্ত কিছু। কিন্তু ভাই এইটার তো কোনো প্রমাণ নেই। এগুলো হচ্ছে মানুষের উর্বর মস্তিষ্কের কল্পনা। মানুষ এগুলো ভেবে এক ধরনের স্বস্তি ফিল করে, এক ধরনের শান্তি ফিল করে। এছাড়া তো আর কোনো এটার কোনো বাস্তব প্রমাণ নাই। 2 নম্বর বিষয় হচ্ছে যে আমরা নৈতিকতা কোথা থেকে পাই? নৈতিকতা আমাদের অস্তিত্বের সুবিধার জন্য, আমরা যেন ভালোভাবে বেঁচে থাকতে পারি, সেই জন্য আমরা এই নৈতিকতার ধারণাগুলো তৈরি করেছি। কিন্তু মহাবিশ্ব প্রকৃতিতে তো নৈতিকতার কিছু নাই। আপনি একটা বাঘরে দেখছেন কখনো যে ভাই হরিণটা খামু, হরিণে খাইলে তো হরিণে ব্যথা পাইবো, না থাক হরিণে আজকে খামু না, যাক হরিণে ছেড়ে দিলাম, যা হরিণ তুমি মানে যাও গা, তুমি তোমার মারাটা তো অনৈতিক হবে, তোমারে মারলে আমি তাহলে না খায় বয়ে থাকি। এরকম তো ভাই কোনো বাঘের ভিতরে আপনি এই জিনিসটা পাইবেন না। বা মনে করেন একটা করোনা ভাইরাসটা এসে দেখবো না যে আপনি ভালো লোক নাকি খারাপ লোক। খারাপ লোক হইলে আপনারে অ্যাটাক করবো, আর ভালো লোক হইলে ছেড়ে দিব। এই জিনিসটা করোনা ভাইরাস করবো না ভাই। করোনা ভাইরাস দেখবো আপনার বডিতে, সে টিকা থাকতে পারবো নাকি, টিকা থাকতে পারলে সুন্দর ডুইকা আপনার ক্ষতি করে দিবে। আপনি কখনো এটাই তো দেখছেন প্রকৃতির কখনো নিয়ম। যে এটা প্রকৃতির নিয়ম? এটা তো এই প্রকৃতি এভাবে কাজ করে। প্রকৃতির কাছে নীতি নৈতিকতা বলে কিছু নাই। মানে মনে করেন সুনামি হবে, এখন একটা সুনামি হবে, উপকূলবর্তী অঞ্চলে 1 লাখ শিশু তারা বসে আছে, হ্যাঁ, বাচ্চা কাচ্চা, বা মনে করেন প্রতিবন্ধী, বা মনে করেন পাগল কয়েকজন বসে আছে। ওরা তো কোনো দোষ করে নাই, ওরা তো চুপচাপ বসে আছে, এখানে কারোর কিছু ক্ষতি করে নাই। এখন আপনি যদি বলেন যে সুনামি আইসা এগুলার বাসায় নিয়ে গেছে, হায় হায় রে, কত বড় খারাপ সুনামি, সে বুঝবে না যে আমার বাচ্চাগুলা কতগুলা বাচ্চা আছে এখানে?
ভাই সুনামির তো এই সেন্স নাই, সুনামি তো এটা বুঝবে না যে কে বাচ্চা কে ভালো কে মন্দ, এইগুলার তো সুনামির কাছে তো এগুলার কোনো মূল্য নাই। তার মানে হচ্ছে আমরা আমাদের কাছে আছে, আমাদের কাছে আছে যে এই জিনিসগুলা কোনটা ভালো কোনটা মন্দ। তো এই জি নীতি নৈতিকতার ধারণাগুলো আমরা তৈরি করছি, আমাদের সোসাইটি যেন ভালোভাবে টিকে থাকে, আমরা যেন ভালোভাবে টিকে থাকে, আমাদের জীবনটা যেন সুন্দর হয়, সেই জন্য আমরা এই নীতি নৈতিকতার ধারণাগুলা আমাদের তৈরি। কিন্তু ইউনিভার্সের দৃষ্টিতে, মহাবিশ্বের দৃষ্টিতে কোন পৃথিবী নামক গ্রহের তুচ্ছ একটা গ্রহ, তুচ্ছ একটা, মানে ওটা তো গোনাতেই ধরে না কেউ, মহাবিশ্বের মানে সাপেক্ষে তো কেউ গোনাতেও ধরবে না ভাই পৃথিবী নামক গ্রহরে। এই পৃথিবী নামক গ্রহের একটা তুচ্ছ মানুষ আপনি, হ্যাঁ, মানে এই পৃথিবীর সাপেক্ষে আপনার কোনো মূল্য নাই, আপনি একটা তুচ্ছ একটা মানুষ, একটা পিঁপড়ার মতো। এই পিঁপড়া আপনি গিয়া মনে করেন কুদ্দুসের 500 টাকা ধার নিয়ে ফেরত দেন নাই, এইটা নিয়ে ভাই প্রকৃতির কি যায় আসে? এটা দিয়ে তো প্রকৃতির কিছু যায় আসে না, প্রকৃতি তো এইটা নিয়ে বদার্ড না ভাই, আপনার 500 টাকা নিয়ে ধার দিয়ে ফেরত দেয় নাই, এটা তো প্রকৃতি বদার্ড না। বদার্ড হইতেছে আমরা যারা মানুষ, আমরা যারা সোসাইটি গঠন করছি, ভালোভাবে বেঁচে থাকতে চাই, শান্তিপূর্ণভাবে জীবনযাপনটা, যতটুকু জীবন আছে ততটুকু বেঁচে থাকতে চাই, তাদের জন্য এটা ইম্পর্টেন্ট যে আপনি 500 টাকা ধার নিয়ে ফেরত দেন নাই, তাহলে তো ভাই এটা তো ঠিক না, এই কাজটা করলে একজন মানুষের ক্ষতি হইতেছে, এটা একজন মানুষের ক্ষতি করতেছে, এটা আমরা তৈরি করছি, এই ক্ষতির ধারণা লাভের ধারণা এগুলো আমরা তৈরি করছি। কিন্তু প্রকৃতিতে তো ভাই এই ধরনের কোনো কনসেপ্টই নাই, প্রকৃতি তো একটা ব্লাইন্ড ফোর্স, মানে মহাবিশ্ব তো একটা ব্লাইন্ড ফোর্স। এখন আপনি নৈতিকতার ধারণাগুলো আমাদের তৈরি করা, আমাদের যুক্তি বুদ্ধির উপরে ভিত্তি করে আমরা তৈরি করছি, এছাড়া তো এগুলোর কোনো অস্তিত্ব নাই, এগুলো তো বাস্তবে অস্তিত্বশীল কোনো ধারণা না। মানে এগুলো তো এমন না মানে যে একটা নৈতিক বলে একটা বেড়া আছে বা একটা বিড়ি আছে, হ্যাঁ হ্যাঁ সে এগুলা কিছু আসলে করতেছে, এরকম তো কিছু না। আমি বলি একটু, আসলে তাহলে মানে আমাদের যে শেখানো হয়েছে যে আমরা অনেক স্পেশাল, আমরা অনেক কিছু, মানে এগুলো সব মিথ্যাই ছিল, মানে এটা জেনেই বারবার হতাশ, বিষয়টা হচ্ছে এমন আর কি। আপনি যখন মহাবিশ্বের মানে কত বিশাল মহাবিশ্ব, কত বিশাল আহ এক একটা জিনিস, এগুলো যখন আপনি বুঝবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনি একটা তুচ্ছ, সামান্য একটা তুচ্ছ একটা সত্তা, যেটা আজকে আছেন কালকে নাই। আপনার যে জীবদ্দশা সেটা মহাবিশ্বের স্কেলে সেটা কোনো সময় না, সেটা অতি ক্ষুদ্র সময়। তো এই সময়ের ভিতরে আপনি বাইচে আছেন, আবার মরে যাবেন কিছুদিন পর, আমিও বাইচে আছি মরে যাবো কিছুদিন পর, এটা মহাবিশ্ব এটা নিয়ে কেয়ার করবে না। কিন্তু জি তাহলে এই যে আপনি ধর্ম এটা আছে ভাইবা না। আপনি এটা ভাইবা হয়তো সুখ পাবেন যে ওয়াও, এই যে সূর্য, এত বড় সূর্য, আমার জন্য এই সূর্যটা আল্লাহ বানাইছে, এটা ভাইবা আপনার খুব ভালো লাগবে, হ্যাঁ, ওয়াও আপনি এত স্পেশাল, এত স্পেশাল, আপনি এই এত বড় সূর্যটারে বানাইছে আল্লাহ, এটা আপনার লাইট আলো দেওয়ানোর জন্য, যেন আপনি একটু সমুদ্রের তীরে গিয়া মানে জামা কাপড় খুলে একটু সূর্যের আলো নিতে পারেন, এই জন্য আল্লাহ আপনার এটা বানাইছে। কিন্তু এটা তো ভাই এটার তো কোনো যুক্তি নেই, এটা একটা উদ্ভট কথা হবে। জি কিন্তু আসলে এই যে ধর্ম যে তাহলে বানানো হয়েছে, এগুলো তো আসলে আসলে মানুষের কল্যাণের জন্যই, যে সমাজের কল্যাণের জন্যই, সব ধর্ম এটা যে নয় কি? কল্যাণের জন্য বানানো হয়েছে তা তো না, সব ধর্ম যে কল্যাণের জন্যই বানানো হয়েছে তা না, অনেক ধর্ম আছে যেগুলা, এটা আপনি ঢালাও ভাবে বলতে পারেন না যে ধর্ম সব সব কল্যাণের জন্য বানাইছে না। অনেক ধর্ম আছে হয়তো কল্যাণের জন্য বানাইছিল প্রাথমিক যুগের, কিন্তু পরবর্তী সময়ে অনেক হ্যাঁ ধর্ম আছে কিন্তু যেগুলা টাউট বাটপাড়া বানাইছে নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠা করার জন্য এবং ও লাভবান আচ্ছা হওয়ার আচ্ছা জন্য। আর কি কিছু বলবেন? বুঝতে পারছি। হ্যাঁ আরেকটা জিনিস বলার ছিল, আসলে আসলে আমরা তো এখন জেনে ফেললাম যে আসলে মানে রিয়েলিটি কি, যে আমরা আসলে কিছু না, তাহলে আমরা যদি এখন যে পাপ কাজ করি বা অন্য যে কোনো কিছু করি, তাহলে তাতে কি আসে যায়? আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনি ভাই, যে আসলে মানুষদেরকে পথ দেখাচ্ছেন। একটা একটা করে প্রশ্ন করেন ভাই, এত তো একাধিক প্রশ্ন আপনি একসাথে করলে আমি কিভাবে উত্তর দিব? মানে আপনি যদি কোনো একটা আসলে পাপ করেন, এটার তো মানে আমি বুঝলাম না, পাপ জিনিসটা কি? পাপ তো হচ্ছে ধর্মীয় কনসেপ্ট। আসলে সরি, পাপ তো আসলে ধর্মের বিষয়, মানে আসলে আপনি কি আপনি যদি কিভাবে একজনের নিলেন ক্ষতি এটা জানি করেন, না। আপনি যদি একজনের হ্যাঁ হ্যাঁ ক্ষতি হ্যাঁ করেন, এটা তাহলে এখন দেখেন, আপনি যদি একজনের ক্ষতি করেন, মনে করেন একজন আপনার এলাকায় একজন নাপিত আছে, নাপিতের নাপিতকে আপনি খুন করে ফালাই দিলেন, হ্যাঁ, আপনার এলাকায় ওই একজন নাপিতই ছিল, তো নাপিতকে খুন করে ফেলার কারণে পুরা যে আপনার গ্রাম আছে সেই গ্রামের লোকেরা আর চুল কাটানো তাদের পক্ষে সম্ভব হইল না, তাদের দীর্ঘদিন অপেক্ষা করতে হইলো আরেকজন নাপিত কবে নাপিতগিরি শিখে তারপরে চুল কাটাবে, অনেক দিন আপনাদের অপেক্ষা করতে হইলো। আপনি কোনো না কোনো ভাবে ওই নাপিতের উপরে নির্ভরশীল, আমরা সোসাইটি যেটা গঠন করছি সেই সোসাইটিতে একজন আরেকজনের উপরে নানাভাবে নির্ভরশীল। আপনার বাসায় যে ইলেকট্রিসিটি আসে, আপনার বাসায় যে টয়লেট আছে, সেই টয়লেটের যে লাইন আছে, পানি যে আসে, পানির যে লাইন আছে, এইগুলা প্রত্যেকটা কারো না কারো মেনটেন করতে হয়, কারো না কারো
ফিক্স করতে হয়। আপনি যে বিল্ডিং এ আছে সেই হুম, বিল্ডিংটা হুম। কোনো না কোনো ইঞ্জিনিয়ারের বানাইতে হয়েছে। আপনার অসুখ বিসুখ হয়, অসুখ বিসুখ হলে আপনি ডাক্তারের কাছে যেতে হয় আপনার। আপনি অসংখ্য দিক দিয়ে অন্য আরেকজন মানুষের উপরে নির্ভরশীল। আপনি একা তো সোসাইটিতে থাকতে পারবেন না, থাকতে পারেন না। আপনি ওষুধের জন্য ফার্মাসিস্টদের উপরে নির্ভরশীল, ডাক্তারের উপরে নির্ভরশীল। আপনি যদি একজন ডাক্তারকে মেরে ফেলেন, ক্ষতি করলেন, এতে কি হবে? একজন ডাক্তারের সংখ্যা কমে যাবে সমাজে। তাতে সোসাইটিতে একটা প্রভাব পড়বে। যেই প্রভাবটা আপনার উপরে পড়বে, আপনিও সেটার ভুক্তভোগী হবেন। আবার আমরা যদি এরকমের একটা সোসাইটি গঠন করি যে 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 কাউরে মেরে যেতে পারে, তাহলে আরেকজন এসে আবার আবার আপনারে মেরে যাবে। তখন সেও সাফার করবে, আপনি তো সাফার করছেনই। আমরা তো এই রকমের একটা সোসাইটি গঠন করতে চাই না যেখানে যে কেউ এসে যে কেউ মেরে যাবে বা ক্ষতি করে যাবে। এই রকমের সোসাইটি যদি আমরা চাই তাহলে সেই সোসাইটি গুলা খুবই ভঙ্গুর সোসাইটি হবে। এই সোসাইটি আগে ছিল, অতীতকালে আগে ছিল যে যে যেমনে খুশি মাইরা মইরা যাইতো গা, যার ক্ষমতা আছে বেশি সে তারে মাইরা মইরা যাইতো গা। কিন্তু এই জিনিসগুলা আমরা ওভারকাম করে আসছি। হাজার হাজার বছর ধরে আমরা এই জিনিসগুলো আমাদের অভিজ্ঞতাতে দেখছি যে আমরা যদি এই রকমের সোসাইটিতে বসবাস করি বা এই রকমের সোসাইটিতে থাকি, তাহলে আমাদের নিরাপত্তা থাকে না, আমাদের পরিবারের নিরাপত্তা থাকে না। এই যে আপনি বাংলাদেশে থাকেন, তাই না ভাই? হুম, বাংলাদেশে থাকি। আপনি যদি সুইডেনের ভিসা পান তাহলে তো আপনি সুইডেনের পরিবার নিয়ে চলে যাবেন, তাই না? হ্যাঁ, অবশ্যই। কেন কেন যাবেন? কারণ আপনি নিরাপত্তা, আপনি কারণ আপনার বেটার লাইফ। নিরাপত্তা চান, বেটার লাইফ চান, হ্যাঁ, হ্যাঁ। অর্থনৈতিক নিরাপত্তা চান, আপনি স্বাস্থ্য সুবিধা চান, অনেক কিছু সুবিধা আপনি সুইডেনে বেটার পাবেন, আপনার পরিবারও বেটার পাবে। তাহলে সুইডেনের মানে সমাজ ব্যবস্থার দিকে আপনি ধাবিত হবেন। কিন্তু আপনার সোসাইটিতে দেখেন, আপনি যদি এখন বাসা থেকে বাইরেন, আপনারে চাঁদাবাজি করবে, আপনারে ছিনতাই করবে, আপনারে আপনার পরিবারের যে নারী সদস্যরা আছে তারা বাসে উঠলে তাদের গায়ে হাত দিবে কয়েকটা বেটা আইসা। নানাভাবে সমস্যার ভিতরে আপনি পড়বেন। এই যে যেই সমাজে ক্ষতি, আরেকজনের ক্ষতি মানুষ করে পার পেয়ে যায়, সেই সমস্ত সমাজে মানুষ পিসফুলি থাকতে পারে না। আপনিও থাকতে পারতেছেন না। আপনি চাচ্ছেন সুইডেনে চলে যাইতে। সুইডেনের সোসাইটি আপনার জন্য মনে হবে বেটার সোসাইটি। কারণ এখানে আপনি আপনার পরিবার পিসফুলি থাকতে পারেন। এই কারণে মানুষ যে এই যে হাজার বছরের অভিজ্ঞতা থেকে দেখছে যে আমরা যদি এই রকমের সোসাইটি গঠন করি যেখানে যে কেউ যে কারো ক্ষতি করতে পারে, কোনো কনসিকুয়েন্স নাই, তাহলে সেই সোসাইটিগুলো হয় ভঙ্গুর সোসাইটি। সেই সোসাইটিগুলো ডেভেলপ করে না, জ্ঞানে বিজ্ঞানে শিক্ষা দীক্ষায় অগ্রগতি করে না। সেই সোসাইটিগুলো নিজেদের ভিতরে মারামারি করে মরে যায় কিছুদিন পরে, যেগুলো আমরা আমাদের অতীত ইতিহাসে দেখছি। এই কারণে আমরা হুম, এমন সোসাইটি গঠন করতে চাই যেখানে একজন আরেকজনের অধিকারকে রেসপেক্ট করবে। এটা যদি করে তাহলে আপনিও সেফ ফিল করবেন, আপনার পাশের বাসার লোকও সেফ ফিল করবে। এই কারণে আমরা এই সমাজগুলা গঠন করি। সমাজগুলা হচ্ছে অলিখিত এক ধরনের চুক্তি, যে আমিও তোমার ক্ষতি করব না, তুমিও আমার ক্ষতি করো না। এই অলিখিত চুক্তির মাধ্যমেই আপনি সমাজ গঠন করেন, সমাজ গঠন করে একটা সুন্দর সমাজে বসবাস করতে চান যেখানে আপনিও নিরাপদ, আপনার পাশের বাসার মানুষও নিরাপদ। এইটা আমরা আমাদের নিজেদের স্বার্থে করি। এটা তো ভাই উপর থেকে কেউ কয়ে দেয় নাই আমাদেরকে, তোমরা এমনে করবা, এমনে চলবা, তোমরা শুকর খাইবা না, তোমরা মুরগি খাইবা। এটা তো ভাই কোনো কোনো এটা তো নির্দেশনা, এটা তো নীতি নৈতিকতার শিক্ষা না। আর কি কিছু বলবেন? হ্যাঁ, হ্যাঁ, ওই যে আরেকটা জিনিস বলতে চাচ্ছিলাম আসলে। মানে আমি মানে মনে হচ্ছিল যে আসলে সময় পাবো না, যার জন্য একসাথে দুইটা প্রশ্নই বলে দিতে চাচ্ছিলাম। আচ্ছা, এটা হয়তো উত্তর দিতে বেশি সময় লাগবে না। আসলে আপনি যে মানে এইভাবে মানে প্রচার প্রসারণা করতেছেন, আসলে আপনাদের মেইন উদ্দেশ্য তো এই যে আমি প্রশ্নটার তো মাধ্যমে কোথাও বুঝতে প্রচার পারলাম আসলে প্রচারণা করছি বেটার না তো ভাই। সোসাইটি। আমি তো ভাই কোনো প্রচার প্রচারণা করছি না। এটা কে বললো আপনাকে? কোথায় পাইছেন আমি না, না, প্রচার সরি, প্রচারণা করতেছি? সরি ভাই, আপনার আসলে আমার বলার ভাষাটা ভুল হতে পারে। মানে আমি না, না, বোঝাতে একটু চাইছি ওয়েট করেন, কি। একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন। প্রচার প্রচারণা মানে হচ্ছে আমি যদি বলতাম আপনাকে, আসেন ভাই, প্লিজ ভাই, আসেন ভাই, নাস্তিকতার ছায়াতলে চলে আসেন ভাই, প্লিজ ভাই, আমার ভাই, ভাই আপনি নাস্তিকতার ছায়াতলে আসলে আপনি ৭৪টা হুর পাইবেন জান্নাতে, গিয়া এগুলোর সাথে মানে ঘাটাঘাট ঘাটাঘাট করতে পারবেন। হ্যাঁ, সারাদিন ধরে ৫৮,০০০ বছর ধরে ঘাটাঘাট ঘাটাঘাট করবেন এক একটার সাথে। হ্যাঁ, এগুলোর শরীর হবে এত সুন্দর, এত সুন্দর, ডিমের মতো নরম, ভিতরের মাংস পর্যন্ত দেখা যাবে, ভিতরের হাড্ডি পর্যন্ত দেখা যাবে, এত সুন্দর, এত নরম ভাই। এইগুলা যদি আপনারে বলতাম যে ভাই আসেন ভাই, প্লিজ ভাই, নাস্তিকতা নেন ভাই, আল্লাহর রাস্তে ভাই, নাই আল্লাহর রাস্তে ভাই, আসেন ভাই, আমি যদি বলতাম দিনে ৫ বেলা নাই আল্লাহু আকবার, নাই আল্লাহু আকবার, নাই আল্লাহু আকবার, এরকম যদি চিৎকার পারতাম, মানে ইয়া মানে বানায় মাইক ভাড়া করে, এইটা হয়তো প্রচার। আমি তো ভাই প্রচার করতেছি কোথায়? আমি তো বলতেছি আমি আমি অনেক দুঃখিত ভাই, আসলে আমার বলার যুক্তি ভাষাটা দিয়ে, ভুল ছিল। যুক্তি দিয়ে এই জিনিসগুলাকে আমি যাচাই করে দেখতেছি। এখন কেউ যদি আমার কথা মানে সেও যদি যুক্তি দিয়ে যাচাই করে দেখে, তখন সেও বুঝতে পারবে যে এগুলো আমি যেগুলো বলতেছি সেগুলো সঠিক বলতেছি।
আপনি হ্যাঁ যদি হ্যাঁ মানে আমি তো কখনো মানে নাস্তিকতার প্রচার করি নাই বা ধর্মহীনতার প্রচার করি নাই। আমরা যেটা প্রচার করছি সেটা হচ্ছে জি জি যুক্তির প্রচার করছি। আমরা বলছি মানুষকে যে যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করতে হবে। তাহলে ভাই নাস্তিকতার প্রচার বা হ্যাঁ, আপনি এটা বলতে পারেন আপনারা আপনারা তো যুক্তির প্রচার করেন। যুক্তির প্রচার, অবশ্যই যুক্তির প্রচার আমরা করি, কারণ হচ্ছে যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করলেই আমি মনে করি যে সমাজ একটা সুস্থ সমাজ হয়। অযৌক্তিক অন্ধবিশ্বাস যখন সমাজের ভিতরে থাকে তখন সেই সমাজটা একটা মারামারি কোপাকুপি খুনাখুনির একটা সমাজে পরিণত হয়। অন্ধবিশ্বাস কখনো মানুষের উপকার করতে পারে না। একমাত্র যুক্তি প্রমাণের মাধ্যমে সিদ্ধান্ত নিলেই একটা সমাজ প্রগতিশীল হয়, একটা সমাজ বিজ্ঞানমুখী হয়, একটা সমাজ ডেভেলপ করে সব দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, মানে রাজনৈতিক দিক থেকে, চিন্তার দিক থেকে। তাহলে আপনি যে বলছেন ভাই আমাকে কখনো দেখছেন নাস্তিকতার প্রচার করতে? না না আসলে আমার বলার ইয়াটাই ভুল ছিল আসলে। মানে সবকিছু ইসলাম দিয়ে হয়ে গেছে তো, যার জন্য আসলে বিষয়টা এরকম হয়েছে আর কি। যাই হোক, আসলে আমি অনেক কিছু বলেছি, এগুলোর মধ্যে যদি কোনো দুঃখ পেয়ে থাকেন তাহলে ক্ষমা করবেন। আসলে বলা যায় না, না দুঃখ কখন পাইনি। কার সাথে লাস্ট কথা হয়। ঠিক আছে, দুঃখ আহ, পাইনি, কিন্তু ঠিক আছে, আপনার কথা শুনলাম। ঠিক আছে ভাই, আপনাকে তাহলে বিদায় জানাই, ভালো থাকেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, ভালো থাকেন। হজরত উমর যখন মুসলিম হওয়ার আগে তিনি মোহাম্মদকে হত্যা করার জন্য কুশমুক্ত তরবারি নিয়ে মানে দৌড়িয়ে আসছিলেন, এবং পথিমধ্যে তিনি শুনতে পেলেন বা কোরআনের আয়াত শুনে তিনি মুসলিম হয়ে গেলেন। এবং আহ, এর পিছনে নাকি হজরত মোহাম্মদ দোয়া করেছিলেন এর আগের রাতে, যে ইসলামের শক্তি বাড়ানোর জন্য হজরত উমর অথবা আহ, আরেকজন কি কাফের আরেকজনের নাম যেন কি, আমি ঠিক আবু মনে আসছে জাহেল। না। আবু আবু জাহেল, জাহেল। হ্যাঁ, আবু জাহেলের দুজনের মধ্যে একজনকে যেন ইসলামের কে মানে আসেন বা মুসলিম নেন। তো আমি জানতে চাচ্ছিলাম যে এই সিরাত বা আহ, ইসলামী যে বইগুলো আছে সেগুলোর আলোকে এই ঘটনা কি সত্য, যে বিশেষ করে যে মুসলিম মোহাম্মদ দোয়া করেছিলেন এবং সেজন্যই হজরত উমর মুসলিম হয়েছেন? দোয়া করেছিল বলেই যে মুসলিম হয়েছে এরকম তো কোনো প্রমাণ নাই। এরকম কিছু লেখা আছে, কিছু সিরাত গ্রন্থে এরকমের কিছু লেখা আছে। কিন্তু ওই সময়ে মোহাম্মদ মক্কায় কাবা ঘরে গিয়ে নামাজ টামাজ পড়তে পারতো না বা কোরআন তেলাওয়াত করতে পারতো না, কারণ সে সেই পৌত্তলিক দেবদেবীদেরকে খুবই নোংরা ভাষায় গালিগালাজ করতো, কটূক্তি করতো, সমালোচনা করতো। এই কারণে কুরাইশরা তাকে কাবার ওদিকে আশেপাশে যেতে দিত না, তাকে মারধর করতো। এইটার জন্য তার একজন ব্যক্তি দরকার ছিল আসলে, যে ব্যক্তি তাকে প্রোটেকশন দিবে। যে সেখানে যে প্রভাবশালী যে ব্যক্তিরা ছিল সেই ব্যক্তিদের মধ্যে একজনকে তার দরকার ছিল, যে তার প্রভাব তার প্রভাবে সে ওই যে মক্কায় ঢুকতে পারবে এবং মক্কায় ঢুকে ওই যে কাবা ঘরে ঢুকে সে ওই কাজ মানে তার ধর্ম প্রচার করতে পারবে। এই জন্য তার একজন ব্যক্তির প্রয়োজন ছিল। এই তখন সে ভাবতেছিল যে আবু জেহেল অথবা আবু লাহাব, এই দুজনের একজন, অথবা ওমর, এই দুইজনের মধ্যে একজন যদি ইসলাম কবুল করতো তাহলে তো তার ভালো হইতো। তাহলে তার ওইখানে যেতে আর সমস্যা হইতো না, মক্কায় প্রবেশ করতে আর তার কোনো সমস্যা হইতো না। সে নির্বিঘ্নে মক্কায় কাবার ওইখানে যেতে পারতো। আহ ওই যে যেতে পারতেছিল না, এই জন্য মোহাম্মদের আক্ষেপ ছিল যে সে ওইখানে গেলে তাকে নির্যাতন করা হচ্ছে বা তাকে মানে ওইখান থেকে উঠায় দেওয়া হচ্ছে। কুরাইশরা তখন বলেছিল, তুমি তো এক আল্লাহর পূজা করো, তাহলে তুমি আমাদের এই দেবদেবীদের এখানে এসে তোমার কি দরকার? দেবদেবী এখানে তো আমরা দেবদেবীর পূজা করি, তুমি এখানে কেন আসবা? তাহলে তুমি এখানে এসে আমাদের দেবদেবীদের সমালোচনা করবে, এটা তো চলবে না। এই কারণে তাকে কাবা ঘরে ঢোকা নিষেধ করে দিছিল, কাবা ঘরে সে ঢুকতে পারতো না। এই সময়ে সে মনে প্রাণে চাচ্ছিল এই দুইজনের ভিতরে একজন, যদি বড় নেতাদের মধ্যে কেউ একজন যদি ইসলাম কবুল করতো তাহলে ভালো হতো। এখন এরপরে ওমরের যে বোন, সেই বোন ইসলাম কবুল করেছিল, যেটা এসের থেকে জানা যায়, সিরাত এবং হাদিস থেকে জানা যায়। ওমর খুবই ক্ষেপে গেছিল তার এই কথা শুনে। তারপরে সে বোনের বাসায় গেছে, বোনের বাসায় গিয়ে সে তার ওইখানে কোরআন তেলাওয়াত শুনছে। কোরআন তেলাওয়াত শোনার পরে নাকি তার এমনই মধুর কোরআন তেলাওয়াত, এটা শুনে নাকি সে বুঝতে পারছে যে ইসলাম সত্য ধর্ম। এইটা বুঝতে পেরে হ্যাঁ হ্যাঁ। নাকি সে আহ ইসলাম কবুল করে নিছে, মোহাম্মদের কাছে গিয়ে ইসলাম কবুল করে নিছে। এখন এই ঘটনাটা যদি আমরা মানে বিচার বিশ্লেষণ করি, তাহলে যেটা মনে হয়, এটার ভিতরে তো কোনো অলৌকিকত্ব নাই আসলে। কারণ হচ্ছে যে এই ঘটনাটা
যদি কোরআন তেলাওয়াত শুনে যদি কাফেররা, ইসলামের এত বড় শত্রুরা ইসলাম কবুল করে নেয়, এরকম যদি হইতো, তাহলে তো ভাই আমি তো সারাদিন ধরেই তো কত হাজার হাজার কোরআন শুনছি, আমি তো ভাই ইসলাম কবুল করে নিলাম না, আমি তো ইসলামের সত্যতা বুঝতে পারলাম না। এটা তো আসলে কোনো যৌক্তিক ইয়া না যে কোরআন তেলাওয়াত শুই না মানে কাফেররা, ইসলামের বড় শত্রুরা ইসলাম কবুল করে নেয়, তাহলে তো ভাই সারা পৃথিবীতে আর কোনো অমুসলিমই থাকতো না, তাহলে সারা পৃথিবীর সবাই কোরআন তেলাওয়াত একটু শুনলেই ইসলাম কবুল করে নিত। এটা যে না এত আসলে আমি সুন্দর, জানতে এত যে চাচ্ছিলাম ভালো। যে ভাই আমি তো এটার দুইটা পয়েন্ট অ্যানালাইসিস করতেছি, একটু শোনেন। এই জি দিক থেকে এটা কোনো মানে সেন্স মেক করে না। আর 2 নম্বর বিষয় হচ্ছে যে আহ, এইটা ওমর, ওমরের সাথে যেটা বোঝা যায় যে ওমরের সাথে সম্ভবত মুহাম্মদের কোনো একটা চুক্তি হয়েছিল বা কোনো একটা আহ, এমন কিছু হয়েছিল যেটা আহ, যেটা থেকে ওমরেরও লাভ হবে এবং মুহাম্মদেরও লাভ হবে, এরকম কোনো লেনদেন হয়েছিল বা এমন কোনো চুক্তি হয়েছিল। যে জিনিসটা আবু সুফিয়ানের সাথে হয়েছিল, যখন মক্কা বিজয়ের জন্য যখন মুহাম্মদের বাহিনী অগ্রসর হবে, তার আগে আবু সুফিয়ান মুহাম্মদের সাথে দেখা করতে আসছিল এবং মুহাম্মদের সাথে একটা গোপন বৈঠক করছিল। এই রকমের গোপন বৈঠক ওমরের সাথে হয়েছে কিনা সেই জিনিসটা তো জানা যায় না, কিন্তু বর্ণনাগুলা পড়লে এরকমই মনে হয় যে ওমরের সাথে মুহাম্মদের সম্ভবত কোনো একটা গোপন নেগোসিয়েশন হয়েছিল যে আমি যদি মারা যাই, আমি একটা সাম্রাজ্য প্রতিষ্ঠা, মোহাম্মদ হয়তো বলছিল আমি একটা সাম্রাজ্য প্রতিষ্ঠা করব, সেইখানে সবাইকে আমি ইয়া করব, একটা নতুন সাম্রাজ্য, নতুন রাজা, নতুন ইয়া তৈরি হবে, এবং যদি মোহাম্মদ মারা যায়, মোহাম্মদ মারা যাওয়ার পরে ওমর খলিফা হতে পারবে সেই সাম্রাজ্যের। এই এই ধরনের হয়তো কোনো একটা ইয়া হয়েছিল, এবং এর সাথে আছে আবার গনিমতের মালটাল, এগুলার যে লোভ লালসা, এগুলাও নিশ্চিত ছিল। এগুলা দেখে আহ হয়তো ওমর ইসলাম কবুল করে থাকতে পারে, কিন্তু এই জিনিসটা তো নিশ্চিত ভাবে বলা যায় না। যেটা আমরা ধারণা করতে পারি, যৌক্তিক ভাবে ধারণা করতে পারি, কিন্তু এটা তো সম্পূর্ণ অযৌক্তিক একটা কথা যে মোহাম্মদ দোয়া করবে ওমরের জন্য আর ওমর ইসলাম। ভাই তাহলে তো ভাই মোহাম্মদ তো আবুল আহাবের জন্য তো আরো বেশি দোয়া করছিল, সে তার মায়ের জন্য তো দোয়া করছিল, মা বাপরে যেন ইয়া করে, মা বাপ যেন জান্নাতে যায়। আবু তালিবের জন্য তো দোয়া করছিল, আবু তালিবের শেষ মুহূর্ত পর্যন্ত আবু তালিবের কাছে গিয়া সে ধর্ণা দিছে, বারবার ধর্ণা দিছে, হে আবু তালিব তুমি একবার ইসলামটা কবুল করো। আপনি কি এই ঘটনা জানেন যে আবু তালিবের মৃত্যুর সময় মোহাম্মদ বারবার গিয়ে তাকে চাপাচাপি করছে এবং অনেকবার রিকোয়েস্ট করছে, প্লিজ তুমি, হে আবু তালিব আমার চাচা, তুমি শেষ সময়ে ইসলামটা কবুল করে তারপর মরো, তাইলে তুমি জান্নাতে যাবা। যদি মোহাম্মদের এই দোয়াতে কাজই হইতো, তাহলে তো ভাই আবু তালিবের জন্য তো মোহাম্মদ অনেক অনেক বেশি দোয়া করছে, সেইখানে কাজ হওয়ার কথা। ওমরের ক্ষেত্রে কাজ হইলো, ওইখানে কাজ হইলো না, এটা তো হইতে পারে না ভাই, কারণ ওইখানে তো আরো বেশি দোয়া করছিল। বলেন এবার। না, কথা হচ্ছে তো সেইখানে যে বইতে যেভাবে লেখা ছিল যে মোহাম্মদের দোয়ার কারণে নাকি উমর মুসলিম হয়েছে। তো আমার প্রশ্ন হচ্ছে যে ফ্রি উইল নিয়ে, যদি ফ্রি উইল থাকে তো মোহাম্মদ দোয়া করার কারণে উমর মুসলিম হয়ে গেছে, তাহলে এখানে আবু জাহেলের দোষ কোথায়? আবু জাহেল তো মুসলিম হতে পারতো, অথবা আবুল আবু তো মুসলিম হতে পারতো। এখান থেকে কেন শুধু উমরকে মুসলিম করা হলো? যদি ফ্রি উইল থেকেই থাকে তাহলে মোহাম্মদের দোয়ার কারণে কেন আহ, যে মোহাম্মদকে মারতে চাইছে সে কেন কি জন্য মুসলিম হয়ে যাবে? এটা আমার প্রশ্ন। আমি জানতে চাচ্ছিলাম যে যে এই দোয়ার কারণে যে মুসলিম হয়েছে সেটার অথেন্টিসিটি কি আছে? এই বিষয়টা আমি জানতে চাচ্ছিলাম জাস্ট। হ্যাঁ, এটা ইসলামে, ইসলামে এই ধরনের কথা বলা আছে, সিরাতে এই ধরনের কথা বলা আছে যে দোয়া করছিল এই জন্য এটা হয়েছে, কিন্তু এটা তো ভাই কোনো সেন্স মেক করে না। কারণ হচ্ছে যদি আবুল আহাবের ঘটনাটা আপনি পড়েন, আমি একটা হাদিসও আছে, আপনাকে আমি দেখাই। আবুল আহাবের যে হাদিসটা, সেটা আমরা একটু পড়ে আসেন। এই হাদিসটার ভিতরে পরিষ্কারভাবে বলা আছে যে আবুল আহাবের আসলে কোনো মানে ইয়া ছিলই না, ফ্রি উইল বলে কিছু ছিল না, আবুল আহাবের ফ্রি উইল বলে কিছু ছিল না। দেখেন, আচ্ছা এখানে দেখেন, এই তিরমিজি শরীফ ইসলামিক ফাউন্ডেশন 2158 নম্বর হাদিস, এখানে যে জিনিসটা বলা হচ্ছে, আহ তিনি বলেন, উম্মুল কিতাব কি তা জানো? আমি বললাম, আল্লাহ তার রাসূলই ভালো জানেন। তিনি বলেন, এ হলো এক মহাগ্রন্থ, আকাশ সৃষ্টিরও পূর্বে এবং জমিন সৃষ্টিরও পূর্বে আল্লাহ তাআলা তা লিপিবদ্ধ করে রেখেছেন। এটাকে বলা হয় উম্মুল কিতাব, যেটা আকাশ জমিন সৃষ্টির 50,000 পূর্বে আল্লাহ পাক লিপিবদ্ধ করে রেখেছেন। এতে আছে ফিরাউন জাহান্নামীদের অন্তর্ভুক্ত, এতে আছে তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়েছে আর ধ্বংস হয়েছে সে নিজেও। মানে হচ্ছে আবু লাহাবের যে ভবিষ্যৎ, সেটা পূর্বে একদম খুব কঠিন ভাবে নির্ধারিত। এইটা আবু লাহাবের বাপেও ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবে না।
আবুল আহাব যে শত্রুতা করবে, আবুল আহাব যে মোহাম্মদের সাথে গ্যাঞ্জাম করবে, এইটা খুব ভালোভাবে আগে থেকে এই উম্মুল কিতাবে লিপিবদ্ধ এবং নির্ধারিত। এইটা কেউ কিছু করতে পারবে না, কারোর পক্ষে কিছু করা সম্ভব না। আবুল আহাব যত চেষ্টাই করুক না কেন, আবুল আহাব কখনো মুসলমান হইতে পারবে না, ইসলাম কবুল করতে পারবে না। তার মানে আবুল আহাবের কোনো ফ্রি উইল নাই। এই হাদিস থেকে এই জিনিসটা খুবই পরিষ্কার। হ্যাঁ ভাই বলেন। না, সেটাই সেটাই আমি জানতে চাচ্ছিলাম যে যদি মুসলিমরা বিশ্বাস করে যে মোহাম্মদের দোয়ার কারণে উমর মুসলিম হয়ে গেছে, তাহলে তো এটাও প্রমাণিত হয় যে এটা তো জ্বলন্ত প্রমাণ যে ফ্রিউল বলতে কিছু নাই, মোহাম্মদের দোয়ার কারণে আল্লাহ উমরকে মুসলিম বানাই দিছে। সেখানে উমরের ফ্রি উইল বলতে কিছু ছিল না, মোহাম্মদের দোয়ার কারণে আল্লাহর ইশারায় উমর মুসলিম হয়ে গেছে। তো এটা এটুকুই আমার জানা সেটা ছিল, আমাকে সেটা যুক্ত করার। সেটা সেটা আরেকটা পয়েন্ট হতে পারে যে ওমর যে জান্নাতে যাবে কেন? ওমরের তো নিজের কোনো ক্রেডিট নেই। তাহলে মোহাম্মদের দোয়ার কারণে সে ইসলাম কবুল করছে, তাহলে ওমরকে কেন জান্নাতি সাহাবী বলা হয়েছে? তাহলে তো এটা আমার জন্য যদি দোয়া করে যেত মোহাম্মদ, তাহলে তো আমিও জান্নাতে যেতে পারতাম, আমিও তো ইসলাম কবুল করতে পারতাম। আমার জন্য তো মোহাম্মদ দোয়া করে নাই, তাহলে তো আমার সাথে তো বেইনসাফি হয়ে গেল। ওমরের সাথে ওমরকে সে পার্সিয়ালিটি করলো, সে স্বজন প্রীতি করলো মোহাম্মদ। ওমরের জন্য দোয়া করলো, আর আমি আসিফ মহিউদ্দিন, সে বলে যেত যে 1450 বছর পরে বাংলাদেশে এক নাস্তিক আসবে, এর জন্য আমি দোয়া করলাম, হে আল্লাহ এরে তুমি মানে মুসলমান বানায় দাও। এই দোয়াটা যদি করে যেত, তাহলে তো আমি ভাই মুসলমান হইতে পারতাম। সেই দোয়া তো সে করলো না, তাহলে তো সে ওমরের একটা স্পেশাল সুবিধা দিল। এখানে তো ওমরের কোনো কৃতিত্ব দেখি না, এটা তো দোয়ার কারণে ওমর। এই দোয়াটা যদি মনে করেন আবুল আহাব বা আবু জাহেলের জন্য করতো মোহাম্মদ, তাহলে হয়তো তারাও হয়তো ইসলাম কবুল করে নিত। আচ্ছা, এই দোয়াটা যদি শয়তানের জন্য করতো মোহাম্মদে, যে শয়তান, হে আল্লাহ তুমি শয়তানের মুমিন বানায় দাও, তাহলে তো শয়তানও তো ভালো হয়ে যেত, তাই না? তাহলে তো জি জি তাহলে তো ভাই এখানে তো ফ্রি উইল বলে কিছু নাই, এটাই তো বোঝা যাচ্ছে। জি জি, সেটাই। ঠিক আছে, আর কি কিছু বলবেন? না, কিছু না, এই 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 যে প্রশ্নটা, এটা যদি পরবর্তীতে যদি কোনো মুমিন ভাই যদি যুক্ত হয়ে এটার উত্তর দিতে চায় তাহলে দিতে পারে। আমাকে যুক্ত করার জন্য ধন্যবাদ। আচ্ছা সাইদুর রহমান ভাই, আমি আপনার এই পয়েন্টটা সংশয়.com-এ অ্যাড করে দিব, যে আপনি একটা ভালো পয়েন্ট বলছেন যে এই যে ওমরের জন্য যে দোয়া করলো এবং দোয়ার ফলে যে ওমর ইসলাম কবুল করলো, তাতে তো আসলে ওমরের কোনো ক্রেডিট নাই, এটা তো আসলে ফ্রি উইল কাজ করলো না এখানে, জি তা জি, সেটাই এটা তো সেটাই দোয়ার সেটাই কারণে আমার হয়েছে। এই জিনিসটা আমি আমার একটা লেখাতে, এই যে তাকদীর বিষয়ক লেখাটাতে এটা অ্যাড করে দিব। আপনি যেহেতু পয়েন্টটা উত্থাপন করছেন, সেহেতু আপনাকে এইটার জন্য একটা ধন্যবাদ দেই এবং আপনার কাছ থেকে অনুমতি নিয়ে নেই যে আমি কি এই পয়েন্টটা অ্যাড করতে পারি। জি জি, অবশ্যই অবশ্যই, আচ্ছা আমার ঠিক আছে, তাহলে আপনাকে অনেক ধন্যবাদ, একটা ভালো পয়েন্ট আপনি তুলছেন। ঠিক আছে, তাহলে আপনাকে কি বিদায় জানাবো? জি জি, আমি বের হয়ে যাচ্ছি। আমাকে ধন্যবাদ ঠিক আমাকে আছে, যুক্ত করার জন্য আবার। ঠিক আছে, ভালো থাকবেন। তাহলে আপনাকে বিদায় জানাই, পরের জনকে যুক্ত